কিভাবে পোয়া পিঠা বা তেলের পিঠা বানালাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো যেহেতু শীত আসছে, শীতে কিন্তু আমাদের প্রথম পিঠাই হয়ে থাকে এই তেলের পিঠা বা চিতই পিঠা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তেলের পিঠা কিভাবে বানালাম। আমরা কিন্তু বাইরে কোনো ঢেকিতে বা কোথাও কিন্তু বা চালের গুঁড়া কিনে আনি নাই, আমরা বাসায় করেছি। তো পোলার চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর আমরা ব্লেন্ডিং করে মানে এইভাবে করেছি, পুরোটাই আপনারা দেখতে পারবেন। তো চালটা কিছুক্ষণ পোলার চাল ধুয়ে রাখার পর আমরা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এরপর চিনিটা কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাড করি নাই। চিনি নিয়ে প্রায় 1 কাপের হাফ কাপ চিনি নিয়ে তারপর আমরা একটু চুলাতে চিনিটা গলিয়ে নিয়েছি। গলিয়ে করে কিন্তু অবশ্যই ঠান্ডা করে দেন চালের সাথে অ্যাড করেছি। ঠান্ডা না করে কিন্তু চালের সাথে অ্যাড করবেন না, তাহলে গুঁড়াটা অত ঝামেলা হবে না। আর আমরা যেহেতু আগের আটাও ছিল না, প্লাস আমরা কোনো ঢেঁকিতে কুটেও আনিনি, ঘরোয়াভাবে ব্লেন্ডিং দিয়ে করেছি। পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে অতি কম সময়ে কিন্তু এই কাজটা করতে পারেন। আর আমরা বাসা বাড়িতে সবসময় ঢেঁকি ঢুকে পাওয়াও যায় না। যাই হোক, তারপর আমরা আটা অ্যাড করেছি। এখন ওই ঠান্ডা হয়ে থাকা সুগার সিরাপটা অ্যাড করে দিলাম। দেন এই যে এখন আমরা একটু লবণ অ্যাড করে দিলাম। এখন ব্লেন্ডিং করে ভালো করে গুঁড়া করে নেওয়া হবে। তারপর বিটারটা অবশ্যই আপনারা একটু নরম রাখবেন, কারণ বেশি ভারী হলেও কিন্তু হয় না, বেশি পাতলা হলেও কিন্তু হয় না। এই দেখেন একদম কি সুন্দর, আমাদের মানে এক্সট্রা কোনো কষ্ট করা লাগেনি, ব্লেন্ডারেই সব হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এই ওয়েটা করতে পারেন, কারণ এটা একেবারেই হয়ে যায়, কোনো এক্সট্রা ঝামেলা গুলিয়ে রাখা বা কোনো ঝামেলা হয় না। এই যে আমাদের বিটারটা রেডি। দেন এখন ভাজার পালা। প্রথমে আমরা ভয় পাচ্ছিলাম যে পিঠাটা আসলেই ঠিক হবে কিনা, একটু ভয় ভয় লাগছিল। পরে আলহামদুলিল্লাহ হয়েছে। দেন ডুবো তেলে আমরা পিঠাটা ছেড়ে দিলাম, আর পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে। আর তেলের পিঠার একটা সমস্যা, সেটা হলো মানে আপনাদের ডিপেন্ড করতেছে গুলানির উপর, আপনি তেলের পিঠাটা কেমন হবে এটাই মূলত নির্দেশ করতেছে। দেন এই যে আমরা চিনি দিয়ে বানিয়েছিলাম, অনেকে গুড় দিয়েও বানায়, দুইটাই টেস্ট লাগে। তো এই পিঠাটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। এই যে আমি ছবিও শেয়ার করেছি। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, আর নতুন নতুন কি রান্না দিব এটাও কিন্তু জানাবেন। তো আমরা কিন্তু শীতের প্রথম পিঠা খেয়ে ফেলেছি, আপনারা কি খেয়েছেন অবশ্যই জানাবেন কিন্তু।